হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এখন আছি পঞ্চবটি, নারায়ণগঞ্জ। হ্যাঁ, আমাদের আজকেরই তানজিদ, আপনি এবারই নাম বলেন। আমার এর নাম হচ্ছে দাদিম বার ড্রোন। আচ্ছা, আমরা আজকে বেশি কথা বলবো যে এই দেখেন ছোট্ট একটা জায়গায়, তুমি যদি একটু দূরে যাও তাহলে একটা খুবই ছোট্ট একটা জায়গা বারান্দায়, যে অনেকে মনে করলে যে দামি পাখিও পালা যায় না। এই আজকে এটার কি হবে তানজিদ বাইরে দিয়ে এখানে বেশিরভাগই জাপানিজ, রাইট? আমার কত পেয়ার জাপানিজ আছে এখানে টোটাল 35 টাকার মতো। আচ্ছা, বেশি আপনি এই বারান্দায় পাখি পালতে একটা চ্যালেঞ্জিং, কি চ্যালেঞ্জিং, মানে চ্যালেঞ্জের মানে কি জানি সমস্যার এই সম্মুখীন হয়েছে? মূল তেমন কোনো সমস্যা না, জাস্ট ডিরেক্ট বাতাসটা যেন পাখির গায়ে না লাগে। পাখির দিকে খেয়াল রাখতে হবে, যেহেতু বারান্দায় পাখি পালি, যেহেতু বাইরের ওয়েদারটার সাথে পাখি বেশি বেশি একটা অ্যাটাচড হয়, সেখানে এটাই খেয়াল রাখতে হবে যে ডিরেক্ট বাতাসটা পাখির গায়ে না লাগে। আর যেহেতু এখন বর্ষাকালে এই সময় একটু বেশি চ্যালেঞ্জিং, এই সময় পাখির রোগ বালায় বেশি হয়, এই সময় পাখির পরিষ্কার খাবার দিতে হয়, পরিষ্কার পানি দিতে হয়, এইগুলি একটু বারান্দার কাছে পানি ছিটে আসতে পারে। হ্যাঁ, এই কারণে বৃষ্টির জন্য আপনি পলিথিন ব্যবহার করি। পলিথিন ব্যবহার করেন। আচ্ছা, এখানে আপনার কি কোন বাচ্চা টাচ্চা আছে? সব কেন জেপি? হ্যাঁ, সবই জিপি, কারণ জেপি আমার খুবই পছন্দের না? এই যে এখানে বাচ্চা দেখে মাশাআল্লাহ বলি সবাই, এই যে দেখে মাশাআল্লাহ। আরেক পেয়ারের বাচ্চা দেখে আছে নাকি, এটা দেখে দেন। এইখানে আরেক পেয়ার দেখি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকটা হাড়িতে আপনার জেপির ব্রিডিং এর মধ্যে পার্থক্যটা কি মনে করেন আপনি? নর্মাল বাজিকার জিনিসটা আমি সিমিলারই মনে করি, যেহেতু আমি নর্মাল দিয়ে আগে শুরু করেছিলাম। হ্যাঁ, এখন সিমিলারই আর কি, মানে কোনো আর পার্থক্য কিছু নেই। একটু খেয়াল রাখতে হয় বেশি আর কি। খেয়াল রাখা বলতে একটু বুঝেন। যেমন এগুলোতে একটু যেমন একটু এক্সপেন্সিভ তো, কারণ এগুলো একটু বেশি খেয়াল রাখতে হয়, ভালো পরিষ্কার খাবার। যেমন নর্মাল অনেকেই মানে খাবারটা ভালো দিতে, পরিষ্কার পরিচ্ছন্ন, দামি দামি খাবার বলতে মানে যেটা ব্যালেন্স ডাইট আর কি, পরিষ্কার খাবার দিতে হবে। বারবারই কিন্তু বলতেছে পরিষ্কার খাবার, কারণ এখানে প্রচুর বৃষ্টির পানি আছে, আসতে পারে। এই বর্ষাকাল যে গুরুত্বপূর্ণ কথা বলছে। এবং আপনার পাখি পালা কি আসলেন? মূলত আমার আম্মু পাখি পালতো একটা সময়, 2016 বা 17 দিকে, আমার সময়টা মনে নাই কখন। তখন আম্মু অনেকগুলো পাখি ছিল আমাদের, তখন প্রায় 100 পাখি ছিল যখন আম্মু পালতো। তো আম্মু পাখি পালা ছেড়ে দেয় যে কোনো কারণে, আম্মু মানে পারতেছে না, যেহেতু বয়স হয়েছে। তো তখন আমি আম্মুর থেকে 2 পেয়ার পাখি রাখলাম আমার নিজের জন্য। ওইখান থেকে আমার ইচ্ছা, বুঝতে পারছেন, উনি হলো এই বংশ পরিক্রমায়, মানে বংশীয়ই পাখাল। অনেক ধন্যবাদ। আপনি যদি নতুনদের যদি উদ্দেশ্য, এই জেপি যারা পালবে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আমি মনে করি হুট করে এত এক্সপেন্সিভ ফুল দিয়ে শুরু করা, নর্মাল দিয়ে শুরু করা উচিত শেখার জন্য, কারণ শেখার জন্য নর্মালটাই সবচেয়ে ভালো আছে। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ। ওই ছেলেটা ডাকবেন, বললাম কি? আমার নাম